এগুলো হচ্ছে বাসা মাছ। এই বাসা মাছগুলো ভালো করে ম্যারিনেট করে রেখেছি হলুদ, নুন আর ভিনিগার দিয়ে। আর এর মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্টও দিয়েছি 1 চামচ মতন। দেখো মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে। আর এইখানে হচ্ছে বেসন, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আর নুন, চিনি, হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখাবো জল দিয়ে, ঠিক আছে। আর তারপরে মিশ্রণটাকে, এই দেখো মিশ্রণটা রেডি। এর মধ্যে ডুবো ডুবো করে, খুব মোটা কোটিং দেবো না, পাতলা পাতলা করে কোটিং দিয়ে একটা করে ভাজবো। লেচি ছোটো ছোটো করে চিলি ফিশের মতন কাটা আছে, এগুলোকে একটা পিঠ লালচে লালচে হয়ে ভাজার পর এগুলোকে সব উল্টে দিয়েছি আমি। এরকম উল্টে দেওয়ার পর এটা এরকমভাবে ব্রাউনিশ রঙের হবে। আর উপর পিঠটা আরেকবার ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়েছিল, হালকা ভাজা হলে পুরো মাছ ভেঙে যাবে, তো একটু ভালো করে কড়া করে ভেজে নেবে। ভেজে এবার তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ। পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ সমস্ত দিয়ে দেবো। গ্রেভিটা একটু বেশি পরিমাণে করব, যাতে নুন আর দেবো সোয়া সস, ঠিক আছে, সোয়া সস আর দেবো চিলি সস, ঠিক আছে। এইবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অরিগ্যানো, ঠিক আছে। এই যে পাউচে অরিগ্যানো পাওয়া যায়, বোতলেও পাওয়া যায়, অরিগ্যানো দিয়ে দেবে। দেখো এবার গ্রেভিটা মোটামুটি ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এটাকে তলায় যাতে না লেগে যায় এটা খেয়াল রাখতে হবে। তো ভালো করে, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে, কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। তো এটা যাতে নামাবার আগে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। আমি মোটামুটি 2 চামচ মতন দিলাম। তোমরা যদি চিনি অল্প খাও অল্প দিতে পারো। আর লাস্টে এই গার্নিশিংয়ের জন্য এই আমি মোটামুটি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম।